শীতের ভোরবেলা তো কতটাই না ভালো লাগে। সব দিকে গাছ যেন আরও সবুজ হয়ে উঠেছে, পাখিদের গুঞ্জন আরও বেড়ে গেছে, তাদের কিচিরমিচির ডাক শুনতেও খুব ভালো লাগে সকালবেলায়। তো দেখো, আর এই শীতের দিনে একটু অন্যরকম রান্না করে খাওয়ার প্রত্যেকেরই ইচ্ছা জাগে, আর সেগুলো যদি হয় শীতের সবজি দিয়ে, তাহলে তো জিনিসটা হয়ে ওঠে অসাধারণ। তো আমরা শনিবারে নিরামিষ খাই, তাই আজকে আমি একটি নিরামিষ মুগের ডাল তৈরি করে নেব, আর সেগুলো থাকবে শীতের সবজি দিয়ে। তো চলো দেখা যাক আমি ডালটা কিভাবে তৈরি করি। ডালটা করার জন্য আমি নিয়ে নেব এখানে মুগের ডাল। আমি 80 গ্রাম মুগের ডাল নিয়েছি। দেখুন, এগুলোকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, লঙ্কা, এটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। নিয়েছি আদা, এটাকে আমি গ্রেট করে দেবো আদাটা। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি শিম, ফুলকপিটাকে এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগবে সামান্য একটু জিরে। আর গার্নিশিংয়ের জন্য নিয়েছি নারকেল কুড়ি। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে নারকেলটাকে কুচিও দিতে পারেন। তো এই নারকেল কুড়ো নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর এর সাথে দেবো আমি কড়াইশুঁটিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর আপনারা যদি আরও আদার্স কোনো সবজি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। আমার এই শিম আর ফুলকপি আমি দিলাম, কারণ এক্সট্রা সবজি যেমন মূলো দিতে চান সেগুলো দিতে পারেন, যেমন এতে একটু পালং শাকও দেওয়া যায়, কিন্তু আমি মূলো পালং শাক এগুলো দিচ্ছি না। চলুন আমি রান্নাটা বসিয়ে দিই। গরম করে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি এতে ঘি। আমি এতে ঘি ইউজ করেছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। তো দেখুন আমি এতে ঘি দিয়ে দিয়েছি। ওই ঘিটা একটু গরম হলে এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দেখুন আমি ঘিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম শিম, আর দেবো ফুলকপি, দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। আর এই পর্যায়েই দিয়ে দেবো আমি সামান্য একটু নুন। আর দেবো হলুদ। দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কড়াইশুঁটি। দিয়ে সমস্ত কিছু আমি একসাথে নেড়ে নেব। জিনিসগুলো বেশি লাল করে ভাজবো না, যখন দেখবো হালকা হালকা ভাজা হয়ে এসছে, মানে গায়ে একটু কালার ধরেছে, সেই অবস্থাতে আমি ডালটা দিয়ে দেবো। তো দেখুন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ডালটা দিয়ে দেবো। দিয়ে ডাল আর সমস্ত সবজিতে আমি একসাথে ভাজা ভাজা করে নেব।
এরকম একসাথে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমি সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে দেবো। আর এটা ভালো করে একটু নেড়ে দিতে হবে, নাহলে ডালগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। তো ভালো করে একটু নেড়ে সব কিছু মিশিয়ে নেবেন। তো দেখুন এবার আমি ডালটা সেদ্ধ করে নেবো, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন ডালটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম জল। এখানে পরিমাণ মতো জল দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দেবো, আর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম সেদ্ধ হয়ে যাবে। আর আমার সবজিগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তো এটাকে আগে নামিয়ে নিই নেবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দেবো ওতে সর্ষের তেল। আমি যেহেতু ডাল আর সবজি সমস্ত কিছু ঘি দিয়ে ভেজেছিলাম, তাই আমি ফোড়নের জন্য আর ঘি ইউজ করছি না, আমি সর্ষের তেলই ইউজ করছি। আপনাদের যদি মনে হয় যে ফোড়নেও আপনারা ঘি দেবেন, তাহলে অবশ্যই সেটাও করতে পারেন। এবার তেলটাকে আমি ভালো করে একটু কড়ার গায়ে মাখিয়ে নেব। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আমি ফাটিয়ে নিয়েছি, দেবো শুকনো লঙ্কা, আর দেবো সামান্য একটু জিরে। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ বেরোনো শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর আমি অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা ডালটা। তো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখানে, সেই ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম ডালটা, দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। আর আপনাদের যদি মনে হয় ডাল এত গাঢ় খাবেন না, একটু পাতলা খাবেন, তাহলে অবশ্যই এখানে জল ইউজ করতে পারেন, এবং সেটা গরম জল ইউজ করবেন। ডাল ফুটে যাওয়ার পর কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না। তো আমি ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এই সময়তেই আপনারা নুনটা চেক করে নেবেন, যদি মনে হয় নুন কম হয়েছে তাহলে এই সময় আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার নুন ঠিকই আছে, তাই আমি আর নুন দেবো না। আর মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এতে একটু বেশি পরিমাণে চিনি দেবো। আপনারা যদি চিনিটা খেতে কম পছন্দ করেন তাহলে চিনি অ্যাভয়েডও করতে পারেন। দেখুন আমি দিয়ে দিলাম এতে চিনি। এখানে আমি 2 টিস্পুন চিনি দিয়েছি, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি ডাল সেদ্ধ করার সময় তো হলুদ দিয়েছিলাম, তাই এখানে বেশি হলুদ দেবো না, অল্প পরিমাণে দেবো হলুদ। আপনারা এতে ফোড়ন হিসাবে জিরে ইউজ না করে 5 ফোড়নও ইউজ করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত কিছু দেখুন আমি একসাথে মিশিয়ে নেবো। এবার ডালটা ফুটে ওঠা অবধি আমি ওয়েট করব। আপনাদের মুগের ডাল খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাই ডালটি কখনো এইভাবে একবার তৈরি করে দেখবে, খেতে অসাধারণ হয়।
গরম ভাতে এই ডাল সঙ্গে একটা কোনো ভাজা, ব্যাস আর কিছুই লাগবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখুন আমার ডালটি ফুটে উঠেছে। এটাকে নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো ধনেপাতা। আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো নারকেল কোড়া। আমি যে নারকেল কোড়াটা করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি নারকেল কুচি দেন তাহলে সেটা যখন আমি সবজিগুলো ভেজেছিলাম তার সাথে নারকেল কুচিটা দিয়েও ভেজে নিয়ে তারপরে ডালটা সেদ্ধ বসাবেন। দেখুন আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। ডালটি আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু গরম মশলা। এটা নর্মাল গুঁড়ো গরম মশলাই আমি অ্যাড করছি, ব্যাস আর কিছুই দেবো না। আমাদের ডাল একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন আমার ডাল একেবারে রেডি হয়ে গেছে। এরকম ডাল বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। সব কিছু সুশুদ্ধ হয়েছে। তো আজকে রান্নাটি আমার এতদূর পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।